আসসালামু আলাইকুম। বর্ডার গার্ড বাংলাদেশে আপনাদের অনেকের কাঙ্ক্ষিত ২০২৫ সালের নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়ে দিয়েছে। আবেদন প্রক্রিয়াটি ৪ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আজ আপনাদেরকে বিজিবিতে আবেদন করার পুরো প্রসেসটি A to Z দেখাবো। প্রথমে বলে রাখি, যাদের বয়স ৩-৮-২০২৫ থেকে ৩-৮-২০০৭ এর মধ্যে, অর্থাৎ এ সময়ের মধ্যে যাদের বয়স ১৮ থেকে ২৩, তারাই বিজিবিতে সিপাহী পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এসএসসিতে কমপক্ষে 3.00 এবং এসএসসিতে কমপক্ষে 2.50 পেতে হবে। উচ্চতা ছেলেদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, উপজাতি ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি, উপজাতির ক্ষেত্রে ৫ ফুট। বর্ডার গার্ড বিজিবিতে আবেদনের যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে আপনারা চেক করে দেখতে পারেন। আবেদন করার জন্য কয়েকটি ডকুমেন্ট আপনাদের সাথে নিতে হবে। প্রথমত আপনার ছবি, দ্বিতীয়ত আপনার বাবা মার এনআইডি কার্ডের কপি, ৩ আপনার এনআইডি কার্ডের কপি অথবা জন্ম নিবন্ধনের কপি এবং এসএসসি ও এইচএসসির সার্টিফিকেটের কপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আবেদন প্রসেসটি দেখে নেওয়া যাক। আর আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আবেদনটি করিয়ে নিতে পারবেন। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। এরপর সার্চ বক্সে লিখবেন joinborderguard.bgb.gov.bd। এটা লিখে এন্টার করবেন। এটা সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটি আসবে বর্ডার গার্ড বাংলাদেশ, এখানে ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদেরকে অটোমেটিক বর্ডার গার্ড বাংলাদেশের ওয়েবসাইটে নিয়ে যাবে। এরপর একটু নিচে স্ক্রল করলে আপনারা আবেদনের চলমান প্রক্রিয়াটি দেখতে পাবেন। এখানে আবেদনের সময়সীমা এবং বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা দেওয়া থাকবে। আবেদন করার জন্য এখানে এসে আবেদন করুন, এই জায়গায় ক্লিক করবেন। এখানে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি লেখা থাকবে। আপনি একটু নিচে স্ক্রল করে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন লেখা আছে আমি কি বিজিবিতে আবেদন করার জন্য যোগ্য। এখানে যা যা আছে সবগুলোতে আপনি হা দিয়ে দিবেন। এরপরে আপনারা নিচের যোগ্যতার একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনাদের আবেদনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য এখানে আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করাতে হবে। আপনি চাইলে ইমেল নাম্বার দিতেও পারেন, না দিতেও পারেন। নাম্বারটি দেওয়ার পরে যাচাই করুন, এখানে ক্লিক করুন। দেওয়ার সাথে সাথে আপনারা যে নাম্বারটি এখানে দিয়েছেন ওই নাম্বারে 4 ডিজিটের একটি ওটিপি কোড যাবে। ওটিপি কোডটি এখানে বসিয়ে যাচাই করুনে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে দেখুন আমাদেরকে একটি রেজিস্ট্রেশন ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দিয়েছে। এই দুটি জিনিস আপনারা খুব যত্ন সহকারে সেভ করে রাখবেন। এরপর নিচে এসে লগ ইন পেজে ক্লিক করুন। এবার অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য কিছুক্ষণ আগে আমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে এটা এখানে বসিয়ে ক্লিক করুন। এবার আমাদের অ্যাকাউন্টটি সফলভাবে লগ ইন হয়েছে। এই পর্যায়ে এসে আমাদের পেমেন্ট করতে হবে। আপনাদের জানিয়ে রাখা ভালো, পূর্বে আমাদের 100+ টাকা পেমেন্ট করতে হতো, এবার পেমেন্টটা কমিয়ে 56 টাকা করেছে। চলুন আমরা পেমেন্ট মেথডটি দেখে নেই। পেমেন্ট করার জন্য আবেদন করতে ফি প্রদান করুন, এখানে ক্লিক করুন। এখানে দেখুন পেমেন্ট করার জন্য কয়েকটি মেথড রয়েছে, কিন্তু আমরা মোবাইল অ্যাকাউন্টে পেমেন্ট করব। তার জন্য মোবাইলে ক্লিক করুন। এখান থেকে আপনি বিকাশ, রকেট, নগদ বা যে কোনো একটিতে পেমেন্ট করতে পারেন। আমরা বিকাশে পেমেন্ট করব, তার জন্য বিকাশে ক্লিক করলাম। এখানে এসে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসাতে হবে। নাম্বারটি বসানোর পরে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আছে ওই নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। এরপর এখানে বিকাশ ভেরিফিকেশন কোডটি বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনারা যে বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করতে চান ওই বিকাশ নাম্বারের পিন নাম্বারটি এখানে বসিয়ে কনফার্ম বাটনে আবার ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নেবে। এবার দেখুন পেমেন্ট স্ট্যাটাসে পেইড লেখা এসেছে, তার মানে আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখুন নিচে লেখা এসেছে আপনার আবেদন সম্পূর্ণ করুন, এই জায়গায় ক্লিক করুন। এখানে এসে আপনার এসএসসি এবং এইচএসসির তথ্যগুলো পূরণ করতে হবে। এখানে উপরে খেয়াল করুন আমাদের এই আবেদনটি করার জন্য 6টি ধাপ পার করতে হবে। ইতিমধ্যে আমরা 3টি ধাপ পার করেছি। এখান থেকে প্রথমে আমরা এসএসসির বোর্ড সিলেক্ট করে দিব, এরপর পরীক্ষার বছর ফিল আপ করে দিব, তারপর রোল নাম্বারের জায়গায় আপনার রোল নাম্বারটি বসিয়ে দিন। এরপর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে ফিল আপ করুন। সেম ভাবে আমরা এইচএসসির তথ্যগুলো পূরণ করব। এরপর পরবর্তী ধাপে যান, এই বাটনে ক্লিক করুন। খেয়াল রাখবেন প্রত্যেকটি তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে, নতুবা আপনি আবেদনটি সাবমিট করতে পারবেন না। দেখুন এখন লেখা এসেছে অপেক্ষা করুন, আপনার প্রদত্ত তথ্য জাতীয় শিক্ষা বোর্ডের ডাটাবেস হতে যাচাই করা হচ্ছে। দেখুন অলরেডি যাচাই শেষ হয়েছে, তার মানে আপনার সকল তথ্যগুলো এখানে অটোমেটিক চলে এসেছে। দেখুন এখানকার তথ্যগুলো সরাসরি আপনার বোর্ডের সার্টিফিকেট থেকে তারা যাচাই করে এখানে বসিয়ে দিয়েছে। এ পর্যায়ে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। এখানে আপনার বাবার পেশা দিতে হবে। দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, যদি এই অপশনগুলোর মধ্যে আপনার কাঙ্ক্ষিত অর্থাৎ আপনার বাবার পেশাটি না থাকে তাহলে আপনি অন্যান্য সিলেক্ট করুন এবং এই জায়গায় আপনার বাবার পেশাটি লিখে দিন।
পিতা জীবিত না মৃত, এখানে আপনি আপনার বাবা যদি জীবিত থাকে তাহলে জীবিত দিবেন, আর মৃত থাকলে মৃততে ক্লিক করে দিবেন। আপনার বাবা যদি বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বা পুলিশে চাকরি করে তাহলে এখানে আপনি হ্যাঁ দিবেন, আর যদি না করে থাকে তাহলে না দিবেন। এখানে আপনার মায়ের পেশা দিতে হবে, এরপর মা জীবিত না মৃত এখানে ক্লিক করুন। সেম ভাবে আপনার মা যদি বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বা পুলিশে চাকরি করে তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না করে থাকে তাহলে না দিবেন। আমার যেহেতু চাকরি করে না তাই আমি না দিয়ে দিলাম। এখানে আপনাদের ভাই বোনের তথ্যাদি দিতে হবে। দেখুন আমি যারা আবেদন করছি তারা 3 ভাই বোন, তাই তাকে ছাড়া যেহেতু 2 জন তাই আমি এখানে 2 জন দিয়ে দিলাম। এখানে তার ভাইয়ের নাম এবং বোনের নাম উল্লেখ করতে হবে। এখানে তাদের বর্তমান পেশা, পূর্বের পেশা এবং তারা কার উপর নির্ভরশীল এগুলো দিতে হবে, এবং তারা জীবিত আছে না মৃত আছে এটাও পূরণ করা লাগবে। এখানে দেখুন আপনাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা পূরণ করতে হবে। আর যদি আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে আপনি বর্তমান ঠিকানা পূরণ করার পর স্থায়ী ঠিকানার এখানে সেম যে অপশনটি আছে এখানে ক্লিক করুন। তাহলে আপনি বর্তমানে যে ঠিকানা লিখেছেন এখানে হুবহুব সেই ঠিকানাগুলো পূরণ হয়ে যাবে। এবার এখানে দেখুন আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে এখানে জাতীয় পরিচয়পত্রটি বসিয়ে দিবেন, আর যদি এখনো আপনার জাতীয় পরিচয়পত্রটি না হয়ে থাকে তাহলে জন্ম নিবন্ধন দিয়েও আবেদন করতে পারবেন। আমি যার আবেদনটি করছি তার জাতীয় পরিচয়পত্র আছে, তাই আমি এখানে জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে দিচ্ছি। এরপর জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম ও বৈবাহিক অবস্থা বসাতে হবে। এখানে বিজিবিতে আবেদন করার জন্য অবশ্যই অবিবাহিত হতে হবে। এরপর যদি আপনারা কোনো কোঠার হয়ে থাকেন তাহলে নির্দিষ্ট অপশনটি সিলেক্ট করে দিবেন, আর যদি না থাকেন তাহলে সাধারণ প্রার্থীর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার একটি ছবি দিতে হবে 6x600 পিক্সেল আকারে। এরপর ছবিটি আমি রিসাইজ করে এখানে বসিয়ে দিব। মনে রাখবেন ছবিটি 1 MBর উপরে হওয়া যাবে না। এরপর নিচে দেখুন চাচা, মামা, খালু, ফুফা, আপন চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই ও বোন ইত্যাদি নিকটতম আত্মীয় স্বজন বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ চাকরিতে স্বাভাবিক অবসর, বাধ্যতামূলক অবসর, মৃত্যু, চাকরিচ্যুত এখানে আপনারা না করে দিবেন। এখানেও দেখুন আমি চাকরি পাওয়ার প্রত্যাশায় দালাল চক্র বা ভিন্ন কোনো মাধ্যম পন্থা অবলম্বন করেছি বা করিনি, আপনি এখানে করিনি ক্লিক করে দিবেন। এখানে দেখুন আমার প্রদানকৃত সমস্ত তথ্য সঠিক রয়েছে, এখানে ক্লিক করুন। পরবর্তী ধাপে বাটনে ক্লিক করুন। চলে এসেছে। আমরা সকল তথ্যগুলো পুনরায় ভালো করে যাচাই করব, কারণ একবার সাবমিট হয়ে গেলে আপনি আর তথ্যগুলো চেঞ্জ করতে পারবেন না। দেখুন এখানে লেখা আছে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান। যেহেতু আমাদের সকল তথ্য সঠিক রয়েছে তাই আমরা জমা দিতে চাই, এই অপশনটি ক্লিক করুন। এরপর আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিব। দেখুন এবার আমাদের সকল তথ্যগুলো সঠিকভাবে সাবমিট হয়েছে। দেখুন এখানে লেখা এসেছে বিজিবি কর্তৃক আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে। ভর্তি পরীক্ষার স্থান, সময় ও তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনি যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন পরবর্তীতে আপনাদের মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে কোথায় আপনাদের ভর্তি পরীক্ষাটি হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।